আজকে আঁকছি স্মৃতিসৌধ। প্রথমে একটা স্কেল দিয়ে দেখো লম্বা দাগ টেনে নিয়েছি। এখানে আমি 5-5 করে মানে একটা 1 থেকে 5 করে 7টা দাগ এবং নিচেও ডান পাশে বাম পাশে 7টা করে দাগ দিয়ে নিয়েছি। খুব সহজে স্মৃতিসৌধ আঁকানো যায়, একটু টেকনিক করে টেকনিক খাটালেই করা যায়। দেখো 7টা দাগ। এবার প্রথম দাগের সাথে এদিকের নিচের প্রথম দাগ, তারপর ওপরের দ্বিতীয় দাগের সাথে নিচের দ্বিতীয় দাগটা, তারপরে ওপর থেকে 3 নাম্বার আর নিচের 3 নাম্বার, তারপরে 4-এর সাথে 4, তারপরে 5-এর সাথে 5, 6-এর সাথে 6, 7-এর সাথে 7, আবার 1, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, 4 নম্বর দাগ, 5 নম্বর দাগ, 6, 7। এই হয়ে গেল আমাদের স্মৃতিসৌধ। এবার দেখো মাঝখানে একটি এর মতো দাগ দিয়ে নিলাম এবং মাঝখানে আরও 2টা দাগ দিলাম একটু ওপরে, একটা ভিয়ের মতো দাগ এবং ওপরেও তাই। এই হয়ে গেল আমাদের। এবার সাইড থেকে একটা করে দাগ দিচ্ছি। এবার দুই দিকে একটু আলাদা, একদিকে একরকম আর একদিকে একটু উল্টা করে। দেখো আমাদের হয়ে গেল আঁকানো। এবার নিচে দাগ দিয়ে নিচ্ছি, আমি কলম দিয়ে হাইলাইট করে নিয়েছি। এবার এখানে একটা পতাকা আঁকবো। পেছনে দাগ দিয়ে নিই কিছু গাছের আর কি অংশ, যেটা আমার দৃশ্য আঁকতেও থাকে। এটা খুব সহজে করা যায়, ওই জন্য মানে খুব সহজেই তোমরা যেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারো, সেই জন্য এমন করে দিলাম। এবার ফুলের যে তোড়া শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সেগুলো একটু আঁকিয়ে নিচ্ছি। মোটামুটি এই হয়ে গেল আমাদের স্মৃতিসৌধ। এবার আকাশে কালার দিচ্ছি। দেখো প্যাস্টেল কালার, আমি সম্পূর্ণটাই কালার হালকা করে দিয়ে নিয়েছি এবং পরে এটা আমি হাত দিয়ে ঘষে আরও স্মুথ করে নিলাম। এখানে এখন কালার করছি পতাকায়, যাতে পতাকার রং কী কী হয় তোমরা সকলেই জানো। এবার গাছের পেছনে যে গাছগুলো দেখা যাচ্ছে সেটা কালার করছি। প্রথমে নীল কালারটা দিয়ে নিচ্ছি, নীলের সাথে সবুজ, সবুজের সাথে টিয়া কালার, টিয়ার সাথে একটু হলুদ, এইভাবেই কালার কম্বিনেশনগুলো করছি। এখানে একটু উল্টা করে কালার দিলাম, প্রথমে হলুদ, তারপরে সবুজ, তারপরে নীল, তারপরে মানে আর কি পর্যায়ক্রমিকভাবে এই কালারগুলো করছি। এবার কালো কালারটা দিয়ে আমি কালার করে নিচ্ছি। কালো কালারের সাথে এখানে অ্যাশ কালারটা তো দিইনি, তাই কালোটাই হালকা করে ডিপ, হালকা এমন মানে লাইট এভাবে দিচ্ছি। আর মাঝে ভেতরের অংশগুলো একটু বেশি ডিপ হবে। এখানে চাইলে আমি অন্য কালার করতে পারতাম, নীল কালার, কিন্তু এখানে আমি আকাশটা নীল কালার দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে একটু চেঞ্জ করলাম। আর নিচের দিকে ব্রাউন কালারটা ইউজ করছি। ব্রাউন কালারের সাথে উপর আবার কালো করলাম, এখানে একটু ইয়েলো শেড দিলাম, ইয়েলোর সাথে ব্রাউন, তার নিচে এও আমি আবার ব্রাউন কালারটা ইউজ করছি। ব্রাউন কালারটি দিলে মানে মেঝে যেন মানে মেঝের যে কালারটা বা যে টাইলস পাড়া সেটা বোঝা যাচ্ছে, একটু মোজাইক করা আর কি। এই সাথে আমি এখন ফুলগুলো যে শ্রদ্ধাঞ্জলি জানানোর যে বুকেগুলো সেগুলো কালার করছি। দেখো কোনোটা লাল সবুজ, কোনোটায় হলুদ দিচ্ছি,
মূলত এই কালারগুলোই বেশি, এখানে একটু কমলা কালার ইউজ করলাম, সবুজ, এই কালারগুলোই একটু বেশি ব্যবহার হয়। আর ফুলের উপরে নির্ভর করে যে কোন সময় কোন ফুলটা বেশি থাকে। যেমন এখন গাঁদা ফুলের সিজনে হলুদটা ইউজ করেছি, রেড দিয়েছি, তো এইভাবেই আর কি পর্যায়ক্রমিকভাবে হচ্ছে কালারগুলো যাবে। এই হয়ে গেল কালার দেওয়ার। দুইটা পাখি দিতে মনে ছিল না, এটা একটু শেষে অ্যাড করলাম আর কি। পাখি উড়ে যাচ্ছে, এত বড় আকাশ, পাখি না উড়লে তো ভালো লাগবে না। আর মাঝখানে যে জায়গাগুলো একটু লাইট ছিল সেগুলো ডিপ করে দিলাম। এই হয়ে গেল মোটামুটি আমাদের স্মৃতিসৌধ। খুব সহজেই স্মৃতিসৌধ আঁকানো। Thank you for watching.